কাঁকড়া তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কেউ ভুনা খেয়েছি, কেউ ফ্রাই খেয়েছি। একবার হলে এইভাবে কাঁকড়ার ভর্তা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। অনেকে কাঁকড়া খেতে চায় না, তাদেরকে যদি আপনি না জানিয়ে কাঁকড়ার ভর্তাটা খেতে দেন, সে বুঝতে পারবে না যে চিংড়ি মাছ ভর্তা খাচ্ছে না কাঁকড়া ভর্তা খাচ্ছে। একদম খেতে কিন্তু চিংড়ি মাছের মতো, বড় চিংড়ি মাছের আঁশগুলো যেরকম হয় ওরকমই খেতে। এই রেসিপিটি তৈরি করার জন্য লাগছে আমার এখানে কিছু কাঁকড়া। এখানে অবশ্যই ছোট সাইজের কাঁকড়াগুলো নেবেন, যেহেতু এটা বেটে নিতে হবে। শক্ত সাইজের কাঁকড়া নিলে আসলে বেটে নিয়ে অনেক কষ্ট হবে। নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো কাঁকড়া, নিয়ে নিয়েছি কিছু চীনাবাদাম, নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি কিছু কালো জিরা। আপনারা চাইলে এখানে কালো জিরাটা স্কিপ করতে পারেন বা শুকনো লঙ্কার পরিবর্তে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, কোনো সমস্যা নেই। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে দিয়ে নেবেন। অবশ্যই ভর্তার ক্ষেত্রে যদি একটু শুকনো লঙ্কা দেন, সেই হিসেবে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। এই জন্য আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি। বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারুণ তিশান কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। দেশ ও দেশের বাইরে যেসব বন্ধুরা আছে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন রেসিপি। বন্ধুরা দেখো, আগে থেকে একটা চুলাতে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হলে এখন আমি এক এক করে সমস্ত উপকরণগুলো ভেজে নেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আগে আমি শুকনো খোলায় বাদামগুলোকে ভেজে নেব। তেল দিয়ে বাদামগুলো ভেজে নিলে বাদামের খোসা ছাড়ানো যায় না, এজন্য টেলে নিচ্ছি বাদামগুলো তেল ছাড়া। দেখো, বাদাম ভেজে নেওয়া তো তোমরা সবার জন্য, তোমরা চাইলে এখানে খোসা সহ ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি। খোসা সহ ভেজে নিলে অনেক সময় লাগবে, আর খোসা ছাড়িয়ে ভেজে নিলে অল্প সময় বাদামগুলোকে ভেজে নেওয়া হবে। বাদামগুলো ভেজে নেওয়া হয়েছে কিনা বোঝার একটা উপায় আছে বন্ধুরা। যখন দেখবে বাদামটা ফেটে গিয়েছে, সে পর্যায়ে ভেবে নিবে বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে বাদামগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। দেখো, আর যখন ঠাস ঠাস করে ফাটবে, দেখো শব্দ হবে বন্ধুরা, এখানে ঠাস ঠাস করে ছিটে যাবে চারপাশে, তখন বুঝে নেবে বাদামগুলো একদম হয়ে গিয়েছে। বন্ধুরা, আবারও বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল বেল বাটনটি অন করে দিবে। ভিডিওটি আমি যখন ভিডিও আপলোড করব, আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। বন্ধুরা দেখো, বাদামগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, বাদামগুলো ফেটে গিয়েছে, দেখাচ্ছে যে খোসা বেরিয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেবে নেবেন বন্ধুরা, বাদামটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপর যে বাদামগুলোকে আমার তুলে নিতে হবে। তুলে না নিলে বন্ধুরা বেশি পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। বাদামগুলো বেশি ভাজা হলে তেতো লাগবে, খেতে কিন্তু একদমই সুস্বাদু লাগবে না। বাদামগুলো তুলে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি রসুনগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন খালি তেলে নেওয়ার জন্য। খালি তেলে নিলে একটু এটা স্বাদ বেশি আসে, গন্ধ হয়, বন্ধুরা সে অসাম লাগে খেতে, না বললেই নয়। কতটা যে মজাদার, না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। এই কাঁকড়া ভর্তা একবার খেলে আপনি বারবার খেতে চাবেন। কাউকে যদি আপনি এই কাঁকড়ার ভর্তা একবার খাওয়ান, সে আপনার কাছে বারবার অনুরোধ করবে কাঁকড়া ভর্তা খাওয়ার জন্য। কাঁকড়া ভর্তাটা কতটা যে সুস্বাদু, না খেলেই বুঝতে পারবেন না। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, একদম ঝুরি ঝুরি করে কেটে দেওয়া যাবে না, তাহলে দ্রুত একদম সিদ্ধ হয়ে পুড়ে যাবে। এই জন্য একটু মোটা মোটা করে দিয়ে নিয়েছি। বন্ধুরা, একদম তেল ছাড়া তো এটা ভেজে নেব না, আগে শুকনো খোলায় তেলে নিয়ে তারপরে তেল দিয়ে তারপর ভেজে নেব। তার জন্য তেলটা একটু কম লাগবে, এই জন্য অবশ্যই ভর্তার মধ্যে তেলটা কম দিয়ে ভেজে নিলে পেঁয়াজ রসুনগুলো খেতে ভালো লাগে। এই জন্য আমি এই পর্যায়ে একটু করছি। আগের মানুষ বন্ধুরা তেল ছাড়া শুধু এইভাবে খোলাই টেলে নিয়ে সমস্ত ভর্তাগুলো বানিয়ে নিত। তাদের হাতের ভর্তাগুলো কিন্তু আসলে দুর্দান্ত স্বাদের হতো বন্ধুরা। আমরা তো এখন সবাই তেল ছাড়া কোনো কাজ করতেই পারি না, প্রচুর পরিমাণ তেল ব্যবহার করি প্রত্যেকটা রান্নার মধ্যে। আমরা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেলটা দিয়ে এখন ভালো করে এই পাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 80% বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ আর রসুন, এখন 20%-এর মতো আছে। এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে ভেজে নেওয়া, বেশি সময় লাগবে না।
তেলও বেশি খরচ হলো না বন্ধুরা, অল্প তেলে ভেজে নেওয়া হয়ে গেল। দেখো ভেজে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে এক পাশ বেশি পুড়ে যাবে, আরেক পাশ ভাজা হবে না। দেখো রসুনগুলো কতটা লাল লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবে রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। লাল লাল করে ভেজে নিলে ভর্তাটা কোনো দারুণ লাগে খেতে বন্ধুরা। রসুনের একটা ফ্লেভার আছে ভাজা রসুনের, আসলে অনেক সুন্দর হয় বন্ধুরা, না খেলে বুঝতে পারবেন না। শুধু রসুনের ভর্তার রেসিপি আমি আপনাদের মাঝে একদিন শেয়ার করব। দেখো ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। কিভাবে ভেজে নিয়েছি তোমরা তো অবশ্যই দেখতে পারলে। একদম ব্রাউন কালার করে ভেজে নিবে, একদম কড়া করে ভেজে নেওয়া যাবে না। কড়া করে ভেজে নিলে খেতে তিতা লাগবে। ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণটা বন্ধুরা অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, তোমরা তোমাদের মন মতো দিয়ে নেবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবে। যেহেতু আমার পুচকে খাবে, পুচকে ঝাল খেতে একদম পারে না, এই জন্য ঝালের পরিমাণটা আমি কম দিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা এর চেয়ে বেশি দিলে পুচকে একটু খেতে পারবে না। পুচকে আমার ভর্তা একটু বেশি পছন্দ করে, যে কোনো ভর্তা, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়ে নিই। এখন কালো জিরাটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সমস্ত উপকরণ একসাথে ভেজে নিতে পারো, আমি একসাথে ভেজে নিইনি। একসাথে ভেজে নিলে কালো জিরাটা বেশি তিতা লাগতো। কালো জিরাটা দিয়েই মনে করো কয়েক সেকেন্ডের মতো নাড়া দিয়ে এটা নামিয়ে নিতে হবে। গ্যাসের চুলা বন্ধ করারও সময় পাইনি বন্ধুরা। দেখো কীভাবে আগুন জ্বলছে। আর জালটা কেমন মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিয়েছি, একদম হাই হিটে ভেজে নিইনি। কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে কালো জিরাটা উঠিয়ে নিয়েছি। একদম একটাও কালো জিরা নেই, কালো জিরা থাকলে পুড়ে যাবে। আবারও এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। এই তেলের মধ্যে কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব। তেলটা 2 থেকে 3 মিনিটের মতো গরম হলে এর মধ্যে কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ লবণ আগে থেকে মেখে রেখেছিলাম কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না, বেশি ভেজে নিলে খেতে তিতা লাগবে বন্ধুরা, এই জন্য অবশ্যই কম করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের বেশি ভেজে নেব না বন্ধুরা, একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু ঘন ঘন নেড়ে নিতে হবে বন্ধুরা। দেখো কাঁকড়া থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়েছে, কাঁকড়ায় প্রচুর পরিমাণ তেল থাকে, এই জন্য চিংড়ি মাছের গায়ে যেমন তেল থাকে কাঁকড়ায় প্রচুর পরিমাণ তেল থাকে, এই জন্য এটা খেতে বেশি ভালো লাগে। কাঁকড়াগুলো যখন বেশি ভাজা হবে বন্ধুরা, তখন কিন্তু একদম কালো কালো হবে। একদম যখন হালকা ব্রাউন কালার হবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা। ব্রাউন কালারের চেয়ে বেশি ভেজে নিলে তিতা লাগবে। চেষ্টা করবেন অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য। দেখেন কতটা সুন্দর লাগছে, একদম প্রজাপতির মতো কাঁকড়াগুলো বন্ধুরা। আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। ভেজে নিতে নিতে এক পর্যায়ে কাঁকড়ার গায়ে থেকে যে তেল ছেড়ে দিয়েছিল সমস্ত তেল কাঁকড়া টেনে নিয়েছে। এখন তুলে নিয়েছি কাঁকড়াগুলো, তুলে নিয়ে সমস্ত মশলা একসাথে তুলে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি বেটে নেওয়ার জন্য। তার জন্য একটা শিলনোড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারের জারেও ব্লেন্ড করে নিতে পারতেন। ব্লেন্ডারের জারে ব্লেন্ড করলে আসলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি একটা শিলনোড়া নিয়েছি। শিলনোড়া বেটে নিলে ভালো লাগবে, তার জন্য আগে শুকনো লঙ্কাগুলো সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। লবণ দিয়ে বেটে নিলে তা দ্রুত বেটে নেওয়া হয়, এই জন্য এখানে লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে লবণটা নাও দিতে নিয়ে পারেন। আমি এখানে লবণ দিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য, লবণ দিয়ে বেটে নিচ্ছি যেন দ্রুত বেটে নেওয়া হয়, এর জন্য। হাত লাগাইনি বন্ধুরা, হাত লাগালে প্রচুর পরিমাণ জ্বলবে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকেও ভালো করে বেটে নেব। পেঁয়াজ রসুনগুলোকে এক এক করে বেটে নেব, একদম আলতো হাতে বেটে নিতে হবে।
বেশি ঘষাঘষির প্রয়োজন নাই, যেহেতু এটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। অল্প করে বেটে নিলে হয়ে যাবে, বেশি চাপ দিতে হবে না। এখন বাদামগুলো, কালো জিরা সব কিছু আস্তে আস্তে করে বেটে নিচ্ছি। দেখো এগুলো বেটে নেওয়া একদম ইজি, ছোট বড় সবাই বেটে নিতে পারো। বাদাম দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, বাদামটা এমনি খেতেও ভালো লাগে, বাদাম ভর্তা এমনি অনেক টেস্টি হয়। অন্য এক সময় তোমাদের মাঝে আমি বাদাম ভর্তার রেসিপি শেয়ার করব বন্ধুরা। বাদাম দেওয়ার কারণে এটা স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। কাঁকড়ার ভর্তা আসলে কাঁকড়ার ভর্তার মতো থাকবে না, দ্বিগুণ স্বাদ বাড়ার জন্য এখানে বাদাম অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে পেস্তা বাদাম বা কাঠবাদামও ব্যবহার করতে পারো। আমি এখানে চীনা বাদাম দিয়েছি বন্ধুরা। এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁকড়াগুলো এখানে বেটে নেব। কাঁকড়াটা বেটে নেওয়া একদম ইজি, যেহেতু এখানে জালি কাঁকড়া দিয়ে নিচ্ছি, দুধ কাঁকড়া বলে অনেকেই। কাঁকড়াটা দেখো একদম ফিনিশ হয়ে যাচ্ছে, মুচমুচে করে ভেজে নেওয়ার কারণে একদম ফিনিশ হয়ে যাচ্ছে। এখানে কোনো রকম শক্ত শক্ত থাকবে না, দ্রুত বেটে নেওয়া হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। 2 থেকে 3 মিনিটের মধ্যে সমস্ত উপকরণ আমার বেটে নেওয়া হয়ে যাবে। চেষ্টা করবেন বন্ধুরা একদম ফিনিশ করে বেটে নেওয়ার জন্য। যতটা ফিনিশ হবে খেতে কিন্তু ততটা সুন্দর লাগবে, একদম মুখের মধ্যে একটু বাঁধবে না। মুখের মধ্যে যদি দানা দানা বাঁধে বন্ধুরা, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো কত সহজে বেটে নেওয়া হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে সমস্ত উপকরণগুলো আমার বেটে নেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা। সমস্ত উপকরণগুলো আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আর 1 থেকে 2 বারের মতো বেটে নেব, একদম যেন ফিনিশ হয়ে যায়। যতটা ফিনিশ হবে খেতে কিন্তু ততটা সুস্বাদু হবে, মজা লাগবে বন্ধুরা। বাটাটাও অনেকে আধা ভাঙা করে বেটে নেয়, সব বাটা একরকম না। কিছু কিছু বাটা আছে বন্ধুরা আধা ভাঙা করে বেটে নিলে আসলে খেতে ভালো লাগে। কিছু কিছু বাটা আছে বন্ধুরা আধা ভাঙা করে বেটে নিলে একদম খেতে ভালো লাগে, মিহি হতে হবে, যেন দাঁতের মাঝে একটু না বাঁধে। এখানে আমি 3 বাটা দিয়ে নিয়েছি, তোমরা চাইলে 4 থেকে 5 বাটাও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত বাটা এখন বেটে নিয়েছি। দেখো কতটা লোভনীয় ইউনিক হয়েছে এই ভর্তাটি। শিলনোড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু ভাত, দেখে যেন জিভে জল চলে এসেছে। শিলনোড়ার মধ্যে একটু ভাত নিয়ে মেখে নিয়ে খেয়ে নেব। শিলনোড়ায় ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা। গ্রামের মানুষ বেশিরভাগ এভাবে ভাত খেতে অনেক পছন্দ করে। আসলে ভর্তা যখন বাটা হয় সবাই এই শিলনোড়ায় ভাত মাখিয়ে খেয়ে নেয়, আমারও খেতে ভালো লাগে, তাই আমি খেয়ে নিচ্ছি। আর আমার বড় বেবিটা যখন আমি শিলনোড়ায় ভর্তা বানাই বলে, মা 1 হাতা ভাত নিয়ে নাও, ভাত নিয়ে আমাকে একটু মাখিয়ে দাও, আমি খেতে খুব ভালোবাসি, খেতে ভালো লাগে। আমার পুচকেও একটু দিয়ে নিচ্ছি, যেহেতু ঝাল কম হয়েছে আমার পুচকেও খেয়ে নিচ্ছে, নিমিশে একটু অসুবিধা হচ্ছে না। যাদের বাসায় ছোটো ছোটো বাবু আছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই ঝাল একটু কম দেওয়ার জন্য, যেন ছোট বড় সবাই খেতে পারে। প্রয়োজনে আপনারা একটু এর সাথে কাঁচা লঙ্কাও খেয়ে নিতে পারেন, যাদের ঝালের দরকার একটু বেশি তারা। বন্ধুরা দেখো একটা বাটিতে তুলে নিয়েছি, কতটা সুন্দর ও ইউনিক হয়েছে এই ভর্তা। একবার হলে তৈরি করে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে বন্ধুরা একদম অসাম লাগবে, খেয়ে যেন মন ভরবে না বন্ধুরা। কাঁকড়া ভর্তা রেসিপি দেখো কতটা সুন্দর ও ইউনিক এই রেসিপি। আর এই ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন নেবে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।